তৃতীয় সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে, 2as, এটা হচ্ছে তৃতীয় সূত্র। এই সূত্রটাকে আমরা কিভাবে প্রকাশ করব এবার একটু দেখে নিই। দেখো একই ব্যাপার, যে কোনো একটা কণা দেখা যাচ্ছে এ সেই সমত্বরণে গতিশীল এবং সেই কণাটির প্রারম্ভিক বেগ হচ্ছে ইউ এবং টি সময় পরে কণাটির বেগ হচ্ছে ভি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা দেখেছি 1 নম্বর সমীকরণে কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? এটা আমরা আগেই জেনেছি। এরপরে যদি এটা হয় যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা দ্বিতীয় যেটা পেয়েছি, যে সূত্রটা পেলাম, সেখানে আমরা কি পেয়েছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? এটা 2 নম্বর পেয়েছি। এবার দেখো প্রথমে যেটা 1 নম্বর যেটা এই সূত্রটা পেয়েছি, 1 নম্বরের উভয় সাইডকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোকেই আমরা স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এ টি তার হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, ইউ স্কোয়ার প্লাস 2u এ টি ইন্টু প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, তাই তো? ইকুয়াল টু, বা আমরা এখানে কি করতে পারি, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 এটাকে যদি আমরা কমন নিই তাহলে কত হচ্ছে, 2 এটাকে কমন নিয়েছি, তাহলে ইউটি, তাই তো, প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? এবার দেখো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমান কত, এস, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as।